500 টাকা দিয়ে একটা মানুষ কতদিন চলতে পারবে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন, আজকে একটা শিক্ষামূলক কিছু কথা বলবো। এটা বাংলাদেশ, এখানে দুর্নীতি রাহাজারি এমন হারে হয়েছে যেটা কিনা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই লোকটা ভিক্ষা করে মানুষের কাছে হাত পেতে সারাদিনে কত টাকাই বা ইনকাম করে। এই যে 500 টাকার নোটটা দেখতেছেন, এক ব্যক্তির কাছে উনি হাত পাচ্ছিল। তো ওই ব্যক্তি বলছে আমার কাছে বাংতি কোনো টাকা নাই। তো উনি বলছে আমার কাছে বাংতি আছে। তো উনি বাংতি যখন দেয় তখন সে বুঝতে পারে এই টাকাটা জাল। তো সারাদিনে সে এই টাকাটা ইনকাম করলো 500 টাকা। সকাল 8টা থেকে বের হয়েছে, এখন বাজতেছে রাত 8টা 46, প্রায় মানে 12-13 ঘন্টা হেঁটে হেঁটে 5 টাকা 2 টাকা ইনকাম করার পরে 500 টাকা নোট হয়েছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন, একটা প্রতারকের চক্রে পড়ে উনার 500 টাকা নিয়ে গেছে, আর যে টাকাটা দিচ্ছে এটা জাল টাকা। আচ্ছা, আপনার সাথে যে ঘটনাটা হয়েছে এটা কোথায় হয়েছিল? মাইমেসিং বাইপাস। আপনার বাড়িও তো মাইমেসিং, জামালপুর। মাইমেসিং এর মানুষ তো একবারে খুব ভালো মানুষ, সারা বাংলাদেশের মানুষ চিনে যে মাইমেসিং এর মানুষ যে কতটুকু ভালো। আচ্ছা, আপনি যে ইনকাম করেন, এই ভিক্ষা করে ইনকাম করে কাকে খাওয়ান আপনি? মাকে। আপনার মা আছে, আর কেউ নাই? না। আপনার ওয়াইফ নাই? ভাই অনেক, বোন নেই। এই বোনটা আছে, বোনে বিয়ে দিয়েছি শেষ। আর ভাই অনেক, বাবা নেই, বিয়ে করছিলাম, বউ মারা আছে ডেলিভারি হতেই। আপনার ওয়াইফ মারা গেছে ডেলিভারি অবস্থায়, এখন একাকিত্ব জীবনে কাটাইতেছে। আচ্ছা, আপনি কি প্যারালাইসিসের রোগী নাকি? দেখেন জন্ম থেকে। আচ্ছা, আপনার মাকে নিয়ে ইনকামের টাকা আপনার মাকে খাওয়ান। আপনার মাকে তো কখনো অবহেলা করেন না। আপনি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে হাত পেতে আপনার মাকে খাওয়ান। প্রিয় দর্শক, দেখেন এই মানুষটার সাথে কিভাবে এই দুর্নীতিটা করতে পারলো। এই 500 টাকা দিয়ে একটা মানুষ কতদিন চলতে পারবে? বাংলাদেশে বর্তমানে দ্রব্যমূল্যের দাম যেই হারে বাড়ছে, যেটা কিনা বলে বোঝানো যাবে না। 1 কেজি তরমুজ এখন কেজি মাপে বিক্রি হয়, কারণ আমরা বর্তমানে ফেরাউনের পরিস্থিতিতে বাস করতেছি। এই দেশে দ্রব্যমূল্যের দাম হয়ে যায় আকাশ ছোঁয়া ব্যবধান রমজান আসলে। কারণ কিছু কিছু সিন্ডিকেট আছে যারা কিনা রমজানের আশায় বসে থাকে, কখন রমজান আসবে, কখন মানুষকে আমরা জুলুম করতে পারবো। কি বলবো, বলার কোনো ভাষা নাই। বাহিরের যেই দেশগুলো আছে তারা রমজান আসলে সরকার থেকে দ্রব্যমূল্যের দাম কমায় দেয়, আর আমরা বাংলাদেশের খাদ্যমন্ত্রী বলে খেজুর খাওয়ার কোনো প্রয়োজন নাই, পেড়া কিনে খাও, বড়ই কিনে খাও, কারণ তারা কোটিপতি, তারা এসি রুমে থাকে, তারা খাবে ভিআইপি জিনিস। আর আমাদের মতন গরিব মানুষগুলা মানুষের কাছে হাত পেতে কয় টাকা ইনকাম করে। এই যে মানুষের সাথে যে একটা অসহায় মানুষের সাথে বেইমানিটা করলো, এটা কি ঠিক হয়েছে ভাই? আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট, ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন।